আবারও বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের অমানবিক রূপ প্রকাশ্যে এলো। জানা যায়, উত্তর জেলার পানিসাগর মহকুমার চন্দ্রগ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর চন্দ্রবীর হালামের স্ত্রী চন্দ্রবতী হালাম গর্ভবতী হওয়ার পর থেকেই ধর্মনগর সরকারি হাসপাতালে তিনি গিয়ে নিয়মিতভাবে চিকিৎসকদের পরামর্শ নিতেন। কিন্তু হঠাৎ করেই চন্দ্রবতী হালামের পেট ব্যথার কারণে তাকে ধর্মনগর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জিবিতে রেফার করে দেওয়া হয়। জিবি যাওয়ার পথে চন্দ্রবতীর শরীর আরও বেশি খারাপ হওয়ার ফলে তার পরিবারের লোকজন তাকে কৈলাসহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ভর্তি করার পর চন্দ্রবতীর পরিবারদের জানিয়ে দেওয়া হয় তাদের অপারেশন করতে হবে। যথারীতি অপারেশন শুরু করে দেওয়া হয়। কিন্তু হঠাৎই বিকাল 4টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় মা এবং নবজাতক দুজনই মৃত। এই কথা শোনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তারা মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি চিকিৎসার খরচ 1.5 লক্ষ টাকা না নিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না। কি সমস্যা হয়েছে আপনারা এখানে? আমরা আমরা বোন পানিসাগর চন্দ্ররামপাড়া থেকে এসেছি। কি জায়গা? চন্দ্ররামপাড়া পানিসাগর, চন্দ্ররামপাড়া বিসি চন্দ্ররামপাড়া। এখানে আমরা অনেক নার্সিংহোম, ভালো নার্সিংহোম করে আইছি। আবার পরে আমরা দেখছি আমরা বোন একজন এখানেই মারা গেছে। সুস্থ মানুষ এসেছিল, আবার পরে এখানে মারা গেছে। ডেলিভারিতে আসলো, ডেলিভারি পেশেন্ট। ডেলিভারি ও এখন ডেলিভারি হইতে পারছে না। কবে আইছিল? আজকেই। কোন সময়? 2টার সময় এসেছিল। আর মারা গেছে 4টা। বাচ্চা মারা গেছে। বাচ্চাটা বাইরে রাখছি, দেখেন না, মা তো তো এখন মানে কি হইছে? এখন তারা টাকা ডিমান্ড দিয়েছে 1.5 লাখ টাকা। কত? 1.5 লাখ টাকা। এটা কোন নার্সিং কেয়ার? এটা না এটা ঊনকোটি হসপিটাল। একটু বুঝতে কোন হসপিটাল এটা? এটা অনুকুটি ভগবাননগর নার্সিং কেয়ার। নার্সিং কেয়ার। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা ডেড বডি নিতাম। ডেড বডি এখন অনেক দেরি হয়ে গেছে। ডেড বডি এখন আমরা পর্যন্ত দেখতাম পারছি ডেড বডি। কত টাকা চায় তারা? 1.5 লাখ টাকা। আগে যখন অ্যাডমিশন হয় তখন কইছিল নি? তারা কইছে না। আর যেটা আইছিল তারা স্বামী এমার্জেন্সির মধ্যে এসে তারপরে তারা তো টার্ম কন্ডিশন যে তারা পড়তে পারে না। তারা তো কমসে কম পড়ে শুনিতে আসলে টার্ম কন্ডিশনটা শুনিতে আসলে যে ওইটা যদি না করতে পারো মারা যেতেও পারে, বাঁচতেও পারে। যদি মারা যায় টাকাও দিতে লাগবো, ওইটাও কইছে না। তারা সই করার লেগে কইছে, এমার্জেন্সির মধ্যে সই শুধু করে দিছে। আচ্ছা, তাই না যখন প্রেগনেন্ট আসলো তখন কি কোনানে চিকিৎসা করাইতেন? ধর্মনগর। এরপর এইখান থেকে কি নার্সিং কেয়ার এখানে আনছেন? রেফার দিছে আর কি হাসপাতাল থেকে। আজকে দিছিল? আজকে দিছিল। মানে অবস্থা ভালো আসলো না? হ্যাঁ, অবস্থা ভালো আছে। পেশেন্টের নাম কি যে মারা গেছে? চন্দ্রপতি আলম। বয়স কিরম হইব? বয়স 30 তাই না? হাজবেন্ডের নাম কিটা? চন্দ্রঙ্গীর আলাম। বাড়িটা কোন জায়গায়? পানিসাগর চন্দ্ররামপাড়াতে। পুলিশ আইছে নি এখন? হ্যাঁ, পুলিশ এসে প্রশাসন এসে। আপনারা কি কেস দিবেন? হ্যাঁ, কেস দিছে। কেস দিছেন? কার বিরুদ্ধে? হসপিটালের বিরুদ্ধে। তখন ডাক্তাররা কি কইতাছে? ডাক্তাররা টাকা না দেওয়ার পর্যন্ত বডি দেয় না। কত চায় কইছেন? তারা আগে 1.5 লাখ ফার্স্ট টাকা। 1.5 লাখ, তারপরে 85, তারপরে এখন 25। আপনার কাছে টাকা নাই কইতাছেন? হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ। আমার জন গেল, আমার দন গেল, আর আমার সম্পদ যাইতো। এইভাবে কোনোদিন হয়নি। এটাও কইতে পারে। কিভাবে মারা গেছে আমরা জিজ্ঞাসি। এটা বলতে পারে না। বিলও দিতে চাই না যে কি বিল মানে কিভাবে আমরা জবরদস্তি আমরা বাচ্চা মারা গেছে, আমার জন তার তো মারা গেছে, এবার আমার দন তার তো থাকতো নিয়ম না। ইওতে কি আনি মারা গেছে? অপারেশন থিয়েটারে নি? অপারেশন দিয়ে তারা কেউ কইছে আইসিইউতে মারা গেছে। শিশুরেও তো মারলো রাখা হয়েছে না বাইরে, এটা আমরা